কে আছেন? পার্সেল নিয়ে যান। আরে জান, তুমি 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 এই বাসায় কি করতেছো? আরে জান, এইটা তো আমার বসের বাসা। একটা কাজের ব্যাপারে আমাকে ডেকেছে আর কি। তেমন কিছু না, বলো। স্যারের হয়ে আমি খাবারটা অর্ডার করেছিলাম। জান, তুমি এখন যাও এখান থেকে। আমার বস যদি জানতে পারে যে আমার ওয়াইফ ডেলিভারি ওম্যান, আমার চাকরি একদম থাকবে না। কই, তুমি আমাকে তো একবারও বললে না তুমি অফিস থেকে বাসায় যাচ্ছ স্যারের? আরে বলিনি, বলা হয়নি আর কি। তাড়াহুড়ার কারণে চলে আসছি, এই জন্য ফোন করে তোমাকে জানাইনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। কই তুমি? মেয়ের কণ্ঠ? তুমি তো বলেছো তুমি অফিসের বসের সাথে মিটিং এ আসছো। মেয়ের কণ্ঠ কেন? তোমার বস তো আর মেয়ে না। তুমি আমাকে ঠকাচ্ছ। দেখি সর, আমাকে দেখতে দাও। এই শোনো, ও তো বসের ওয়াইফ, বসকে বলতেছে, আমাকে না। কি উল্টাপাল্টা বুঝতেছো বলো তো? তুমি আমাকে একটু বিশ্বাস করো না? আমি তোমাকে কত ভালোবাসি, আমি কত পরিশ্রম করে আমি এত কিছু করতেছি। তুমি খুব ভালো করে জানো যে তোমাকে আমি আমার বসের সামনে নিয়ে আসতাম। আমি এতদিন যাবত আমি তোমাকে আমার বসের সামনে কেন নিয়ে আসিনি জানো? আমার বস তোটা পাক্কা লুচ্চা, ও তো ক্যারেক্টারলেস, একদমই ভালো না। ওকে তোমার সামনে নিয়ে যাওয়া যাবে না। ও কোন আঙ্গিকে কোনভাবে তোমাকে দেখে না দেখে, আমার তো সেটা সহ্য হবে না পাখি, বোঝো না? আমি তো ঠেলায় পড়ে চাকরিটা করতেছি। ওই রকম লুচ্চা বসের চাকরি আমি কি কোনোদিন করতাম বলো? কখনোই করতাম না। আমাকে জাস্ট একটা বার একটু দাঁড়াতে দাও, একটা বার দাঁড়াইলে আমি কোম্পানিকে লাথি মারিতে চলে যেতাম। এরকম বস আমার দরকার নাই। আর তোমাকে আমি কখনোই ঠকাবো না, এরকম অবিশ্বাস করো না। তুমি দরকার অন্য টাইম এসে দেখো, সমস্যা নেই। কিন্তু এখন যেও না। এখন যদি যাও তাহলে ওরা বুঝে ফেলবে। আর যদি কোনোভাবে জানে যে তুমি আমার ওয়াইফ, ব্যাপারটা ইজ্জতের ব্যাপার হয়ে যাওয়া দাঁড়াবে, প্লিজ। আর আমি বসের কাছ থেকে একটু বেশি টাকা নেই, তুমি তো জানো। আমি বলি যে আমার বউ বেকার, হাউস ওয়াইফ। এখন যদি সে জানতে পারে যে তুমি চাকরি করো, তাহলে তো আমার পেমেন্টটা কমাই দিবে। এত কিছু তোমার আমি বুঝাতে পারবো না, অনেক অনেক ঝামেলা আছে, তুমি যাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি পার্সেলের পেমেন্টটা পেড করো। ও হ্যাঁ, আমি অনলাইনে পেড করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাহ, আজকে এত সুন্দর আয়োজন। কি গো, স্যালারি পাইছো নাকি? নাকি সেল আজকে বেশি হয়েছে, কোনটা? নাকি আজকে কোনো স্পেশাল রেট? না না, আজকে তো কোনো স্পেশাল রেট না। হুম, তাহলে এত আয়োজন কেন? আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও, সারপ্রাইজ! বাহ, তাহলে তো আজকে আমি পুরাই লাল লাল হয়ে যাবো। তা তাড়াতাড়ি সারপ্রাইজটা দাও, আমার যা তস হচ্ছে না। বস, আসসালামু আলাইকুম বস। ওয়েলকাম স্যার, আপনার জন্য ছোট্ট করে একটা আয়োজন। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এত কিছু কি দরকার ছিল? এত কষ্ট করার কোনো প্রয়োজনই ছিল না। রোহানের কাজের পারফরমেন্স কেমন একটু বলুন তো শুনি। ও তো কাজের জন্য বাসায় সময় দিতে পারে না। হ্যাঁ, রোহান তো অনেক ভালো কাজ করে, সবার সাথে ওর ভালো সম্পর্ক। আর তাছাড়া অফিসে ওর সব থেকে বেশি পারফরমেন্স বেস্ট। আর ও যতটুকুই কাজ করে খুব সিনসিয়ারলি কাজ করে। আর হ্যাঁ, একটু সমস্যা আছে, সেটা হচ্ছে মাঝে মধ্যেই ওর ছুটি লাগে। এইটা কেন জানি না বুঝি না। আর আজকেও ছুটি না। স্যার বলছিলাম যে আমাদের যে নেক্সট প্রজেক্টটা আছে না, ওই প্রজেক্টটায় আমরা একটা বিশাল বড় কিছু করতে যাচ্ছি। প্রায় 1-1.5 কোটি টাকা প্রফিট হবে, এরকম কিছু একটা করতে যাচ্ছি স্যার। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় রোহান? বৃথা চেষ্টা করছো। তোমার নাটক শুধু আমি দেখছি আর ভাবছি মানুষ কতটা নিচে নামতে পারে। দেখো তো ভয়েসটা চিনতে পারো কিনা। আমার বস্তুটা পাক্কা লুচ্চা, ও তো ক্যারেক্টারলেস, একদমই ভালো না। ওকে তোমার সামনে নিয়ে যাওয়া যাবে না। ও কোন আঙ্গিকে কোনভাবে তোমাকে দেখে না দেখে, আমার তো সেটা সহ্য হবে না পাখি, বোঝো না? আমি তো ঠেলায় পড়ে চাকরিটা করতেছি। ওই রকম লুচ্চা বসের চাকরি আমি কি কোনোদিন করতাম বলো? কখনোই করতাম না। আমাকে জাস্ট একটা বার একটু দাঁড়াতে দাও, একটা বার দাঁড়াইলে আমি কোম্পানিকে লাথি মারিতে চলে যেতাম। এরকম বস আমার দরকার নাই। রোহান, ইউ আর ফায়ার্ড নাও। তোমার মতো কর্মচারী আমার কোম্পানিতে দরকার নেই। তোমার মতন জঘন্য চরিত্রের কর্মচারী থাকার থেকে না থাকাই ভালো। তুমি এক নাম্বার একটা থার্ড ক্লাস ছেলে, আমার কোম্পানিতে চাকরি করে আমার নামেই বদনাম করছো। ছি, মানুষ এত নিচে কিভাবে নামে? যে থালে খাও সেই থালেই ফুটা করো। আরে বাপরে, যদি সত্যি কথা হতো তুমি আমার নামে বলতা, সেটা মেনে নিতাম। কিন্তু মিথ্যা কথা বলে আমার নামে বদনাম করার মানেটা কি?
আমি চাইলে ইচ্ছা করলে তোমাকে এখন পুলিশে দিতে পারি, অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি চাই না এটা নিয়ে আর কোনো সিক্রেট হোক। সারপ্রাইজটা কেমন লাগলো রোহান? আমি কিছুদিন যাবতই তোমাকে ফলো করছি। অনেক আগে থেকে আমার একটু সন্দেহ হচ্ছিল যে তোমার অন্য কোথাও চক্কর চলছে। আর হ্যাঁ, এই নাও তোমার সস্তা ওয়েডিং রিং, তোমার গার্লফ্রেন্ডকে গিয়ে দাও। বাই ফর এভার, ডিভোর্স লেটার পেয়ে যাবে। শোনো রোহান, তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি ছোট ভাইয়ের মতন মনে করি। আমি কখনোই তোমাকে কর্মচারী ভাবতাম না। অ্যাজ এ ছোট ভাই হিসাবে আমি তোমাকে একটা উপদেশ দেই, পরকে এমন একটা জিনিস যা জীবনে কখনোই সুফল বয়ে আনে না। তুমি যেদিকেই যাও না কেন, তুমি পদে পদে ঠকতে ঠকতে যাবা। এটা সফল হতে মানুষকে বাধাগ্রস্ত করে। এটা এটা মানুষকে সামনে তো দূরের কথা, এটা ক্রমশ মানুষকে পিছিয়ে দেয়। যাই হোক, আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, শুধরে যাও।